আচ্ছা, যারা যারা আমার সাথে জয়েন করেছো আমাকে হচ্ছে একটু কমেন্টে বললো যে আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা, এবং বোর্ডে আমি যে লেখাগুলো লিখে রাখছি সেগুলো হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সাদিয়া শারমিন অলরেডি আসসালামু আলাইকুম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আমাকে একটু বললো যে আমার লেখাগুলো দেখা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে। আচ্ছা, আর যারা যারা হচ্ছে আমাদের প্রাইভেট কেয়ারে আছো, অর্থাৎ আমাদের সাথে মেসেঞ্জার বা টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড আছো, তোমরা হচ্ছে টেলিগ্রামে আমার ভিডিও লিঙ্কটা একটু পোস্ট করে দিও। ওকে। সো আমরা হচ্ছে আমি একটু আগেই স্টার্ট করলাম, কারণ অনেক সময় দেখা যায় ক্লাস স্টার্ট করার পর প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করা লাগে যে সবাই জয়েন করো জয়েন করো জয়েন করো বলতে বলতে। সো আজকে একটু আগে জয়েন করলাম, ক্লাসটা স্টার্ট করলাম যেন তোমরা জয়েন করার জন্য আগে থেকে কিছু টাইম পাও। ওকে। সো আমরা হচ্ছে এক্স্যাক্টলি 7টা 2-এ শুরু করব। ওকে। সো তোমরা যারা যারা ক্লাসে আছো তোমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, এবং হচ্ছে আহ, তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যারা কানেক্ট আছে তার হচ্ছে গ্রুপে একটু শেয়ার করে দাও। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সাদিয়া, মরিয়ম, তারপর হচ্ছে তানহা, তারপর সানজিদা, ইমাদ, শাহরিয়ার, মেহেদি, তোমরা হচ্ছে প্রায় 15 জন জয়েন করেছো এ পর্যন্ত। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করে তারপর হচ্ছে আমরা একদম 7টা 2-এ স্টার্ট করব। আচ্ছা, সো একদম প্রথমেই তোমরা আমাকে জাস্ট এই জিনিসগুলো একটু কমেন্টে জানাও যে তোমরা কে কোন ব্যাচের এবং হচ্ছে মানে কোন কলেজের, এগুলা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু দেখতে চাচ্ছি যে কারা কারা একটি মানে আমাদের গ্রুপে আছে, কারণ আমাদের গ্রুপে বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা ক্লাস নিতেছি। এইচএসসি 22 ব্যাচের কেউ আছো কিনা বা 20 ব্যাচের কেউ ক্লাসটা করতেছো কিনা আমি একটু দেখতে চাই। সো যারা যারা কমেন্ট করতেছো বা ক্লাসটা দেখতেছো আমাকে একটু বলো যে তোমরা কোন ব্যাচের। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আবিদা কমেন্ট করছে। আবিদা হচ্ছে মুন্সি আব্দুর রউফ কলেজের এইচএসসি 21, সানজিদা এইচএসসি 21, তারপর আনিসা, আনিসার কথা বলতে হয়, আনিসা অনেক সুন্দর নোট করে। সো আনিসা হচ্ছে এইচএসসি 21, তারপর হচ্ছে ফারাকে দেখতে পাচ্ছি এইচএসসি 21, তারপর রিফাতকে দেখতে পাচ্ছি এইচএসসি 21। ওকে। সো অলরেডি যেহেতু 7টা 2 বাজে আমরা হচ্ছে স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের লেকচারে আমরা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.5 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইচএসসি 21-এর আছো তোমরা অলরেডি জানো যে তোমাদের শর্ট যে সিলেবাসটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে সেই সিলেবাসে হচ্ছে ত্রিকোণমিতি একদম কমপ্লিটলি বাদ দিয়ে দিছে। বাট আনফর্চুনেটলি তোমাদের ক্যালকুলাসে অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করতে তোমাদের ত্রিকোণমিতি লাগবে, মানে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো লাগবে এবং কিছু বেসিক জানা থাকা লাগবে। তারপর ইনভার্স ত্রিকোণমিতি করতে গেলে তোমাদের মাস্ট ত্রিকোণমিতি লাগবে। তারপর স্থিতিবিদ্যা করতে গেলে ত্রিকোণমিতি লাগবে। সো এরকম আবার ধরো ফিজিক্সের ক্ষেত্রেও বিভিন্ন চ্যাপ্টার পড়তে তোমাদের ত্রিকোণমিতিকের বেসিক কিছু আইডিয়া দরকার হয়। সো আই ডোন্ট নো যে ওরা অ্যাকচুয়ালি কেন পুরো ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিছে, আবার ইনভার্স ত্রিকোণমিতি রেখে দিছে। সো আমি হচ্ছে মুগ্ধকে দেখতে পাচ্ছি, সাহিবাকে দেখতে পাচ্ছি। ওকে। সো অলরেডি 23 জন জয়েন করছো। সো আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। ওকে। সো আমি এক্সপেক্ট করতেছি যে তোমরা অলরেডি যারা ক্লাসে আছো তোমরা হচ্ছে চ্যাপ্টার 7.4 পর্যন্ত পড়ে ফেলছো, অথবা পড়ে না ফেললো অ্যাটলিস্ট ফর্মুলাগুলো তোমরা জানো যে কি কি ফর্মুলা আমাদের চ্যাপ্টার 7.4 পর্যন্ত আমরা পড়েছি। যেমন 7.1-এ আমরা হচ্ছে চতুর্ভাগ নিয়মের কিছু ম্যাথ করেছি, তারপর হচ্ছে 7.2-এ আমরা সাইন এ প্লাস বি, তারপর হচ্ছে কজ এ প্লাস বি, টেন এ প্লাস বি, কট এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, এই টাইপের কিছু ফর্মুলা শিখছি। তারপর আমাদের যখন চ্যাপ্টার 7.3 আমরা শুরু করেছিলাম, 7.3-তে আমরা হচ্ছে কি টাইপের ফর্মুলা, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, বা কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এই টাইপের কিছু ফর্মুলা শিখে আসছি যেগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং তোমরা অনেকেই যারা এইচএসসি 21-এর ছিল আর কি, তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখে ক্লাস নোট করে পোস্ট করছো এবং হোমওয়ার্ক পোস্ট করছো অনেকে, এবং খুব সুন্দর করে তোমরা নোট করে পোস্ট করছো। সো 7.4-এ আমরা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখেছিলাম। সো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিরকম ছিল
যে আমাদের sin 2a ইকুয়াল টু কি হয়, cos 2a ইকুয়াল টু কি হয়, তারপর tan 2a ইকুয়াল টু কি হয়। ওকে, সো আমরা সেখানে দেখেছিলাম যে sin 2a ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos a হয়েছিল। ওকে, আবার আমরা যখন sin 2 এর আরেকটা ফর্মুলা শিখছি যেটা হচ্ছে tan এর মাধ্যমে sin 2a কে আমরা প্রকাশ করেছিলাম, সেটাকে আমরা কিভাবে লিখছিলাম যে 1 মাইনাস সেটাকে আমরা লিখছিলাম 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার। ওকে, আবার আমরা cos 2 এর চারটা ফর্মুলা শিখছিলাম ইন টোটাল। তাহলে cos 2 এর ফর্মুলাগুলো কি ছিল আমরা একটু দেখি। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। তারপর আমরা শিখেছিলাম যে 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এই 1 মাইনাস 2 sin স্কয়ার a কোথা থেকে আসছে? আমরা জানি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে cos স্কয়ার a কে যদি একপাশে রেখে তাহলে আমরা লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a কে আমরা 1 মাইনাস sin স্কয়ার দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে একটা sin স্কয়ার a আর আগে থেকে একটা মাইনাস sin স্কয়ার আছে, হয়ে গেছে মাইনাস 2 sin স্কয়ার। একইভাবে এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা শিখেছিলাম 1 মাইনাস 2 cos স্কয়ার a মাইনাস 1, আর আরেকটা আমরা শিখেছিলাম 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার। ওকে, সো এই ফর্মুলাগুলো তোমরা মোটামুটি তোমরা পড়ে আসছো। আমার ভিডিওতে কি কোনো প্রবলেম করতেছে? আচ্ছা একটু ওয়েট করো, আমি হচ্ছে আমার ফোনে দেখতে পাচ্ছি না ভিডিওটা। হ্যাঁ না, ওকে, আচ্ছা সো ক্লিয়ার আছে। সো আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos 2 এর হচ্ছে আমরা চারটা ফর্মুলা শিখছিলাম এবং tan 2 এর ফর্মুলা শিখছিলাম যে কি কি হবে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। ওকে, সো এই ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম হচ্ছে গুণিতক কোণের ক্ষেত্রে। তোমাদের একটা কথা বলে রাখি যে ত্রিকোণমিতি বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রির ক্ষেত্রে তেমন ফর্মুলা তেমন একটা লাগে না। সো এই ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে ফর্মুলাগুলো বারবার প্র্যাকটিস করা, মনে রাখা, কোন ফর্মুলার সাথে কোন ফর্মুলাটা কানেক্টেড, এই জিনিসগুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি যখন ফর্মুলাগুলো জানবা এবং কোন ফর্মুলা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে তখন তুমি যে কোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারো। সো এজন্য সবাই চেষ্টা করবা হচ্ছে ফর্মুলাগুলো যেগুলো তোমরা শিখবা সেগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করার, মনে রাখার জন্য, এবং হচ্ছে সেগুলো ম্যাথে অ্যাপ্লাই করে মনে রাখার চেষ্টা করবা। সো আমরা হচ্ছে গুণিতক কোণগুলো আমরা 7.4 এ শিখছিলাম। 7.5 এর চ্যাপ্টারের নাম হচ্ছে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সো এখানে আমরা sin 2 এর ফর্মুলা শিখছিলাম যে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। এখানে আমরা sin a এর ফর্মুলা শিখবো যে sin a ইকুয়াল টু 2 sin a বাই 2 cos a বাই 2। আবার sin 2a ইকুয়াল টু কি ছিল 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে sin a ইকুয়াল টু হবে, দেখো এখানে 2a ছিল হয়ে গেছে a, তাহলে এখানে a আছে হয়ে যাবে a বাই 2। ওকে, সো আমরা লিখতে পারি 2 tan a বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার a বাই 2। আবার cos 2a, cos 2 এর ফর্মুলা কি ছিল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos a এর ফর্মুলা হবে cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। আবার cos 2 এর আরেকটা ফর্মুলা ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার a। তাহলে এটাকে আচ্ছা ভিডিও কি ঝাপসা দেখা যাচ্ছে? সঞ্জিদা বললো যে ভিডিও ঝাপসা, আমাকে একটু বলো তো তোমরা যারা দেখতেছো। যারা দেখতেছো আমাকে একটু বলো তো যে ঝাপসা কিনা, কারণ আমি ক্লিয়ারলি দেখতেছি। আচ্ছা না, ভিডিও ওকে আছে। সো আমরা হচ্ছে এই যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে আমরা লিখতে পারি cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2। সো একইভাবে আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো লিখছি এবং 7.5 এ আমাদের বেসিক্যালি এই ফর্মুলাগুলাই লাগবে। সো আমরা হচ্ছে একদম তাড়াতাড়ি করে আমরা হচ্ছে ম্যাথে চলে যাই। ওকে, সো খেয়াল করো। সো আমরা প্রথমেই আমরা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ করব। আমি হচ্ছে বই থেকে ম্যাথটা দেখি। সো টাইপ 1 এর ম্যাথে আচ্ছা, সো আমি বলে রাখি সেটা হচ্ছে আজকে আমরা কিভাবে শিখব। আমরা হচ্ছে একটা টাইপের ম্যাথ
আমি তোমাদেরকে করায় দিব, সেই করায় দেওয়ার ম্যাথটার মতোই আমি হচ্ছে একটা ম্যাথ তোমাদের করতে দিব। সো তোমরা যেটা করবা, তোমরা যারা হচ্ছে আমাদের সাথে ধরো প্রাইভেট কেয়ারে অ্যাড আছো, প্রাইভেট গ্রুপে মেসেঞ্জারে, তোমরা হচ্ছে করে তোমাদের খাতার ছবিটা গ্রুপে পাঠাবা। যারা আমাদের সাথে গ্রুপে অ্যাড নাই তারা যেটা করবা, তোমরা নিজেরা করবা, করার পর আমি হচ্ছে অ্যান্সারটা বলে দিব, বলে দেওয়ার পর তোমরা আমাকে কমেন্টে ডান লিখবা, তখন আমি বুঝতে পারবো যে না তোমরা তাহলে পারতেছো। ওকে, সো আমি প্রথমে একটা ম্যাথ করায় দিই, তারপর তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিচ্ছি। ওকে, সো আমরা প্রথমেই টাইপ 1 এ আমরা হচ্ছে যে ম্যাথটা করবো এটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের 1 এর এ নাম্বার। সো 1 এর এ নাম্বারে আমাদের প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে tan স্কয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। ওকে, tan স্কয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। এখন তোমরা যদি এখানে খেয়াল করো, আমাদের এখানে কি আছে, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স আছে, বাট এখানে একটা tan আছে। সো যদি আমি tan আনতে চাই আমাকে কি করা লাগবে, আমাকে হচ্ছে হয় ধরো আমি কিছুই জানি না, আমি এখানে জাস্ট এই ফর্মুলাগুলো জানি, তাহলে হয় আমাকে এই সাইন এ কে সামহাউ এখানে একটা tan এ কনভার্ট করতে হবে, বাট এখানে যদি tan এ কনভার্ট করতে চাই এখানে কি আছে, একটা 2 আছে। ওকে, আবার অথবা আমি কি করতে পারি, এই tan এ আনার জন্য একটা cos এ নিয়ে আসতে পারি। ওকে, কারণ আমরা জানি যে sin এ বাই cos এ মানে হচ্ছে tan এ। ওকে, আমরা জাস্ট একদম বেসিক আইডিয়া, আমরা তেমন কিছু জানি না, এটা ধরে আমরা ম্যাথটা অ্যাপ্রোচ করতেছি। সো cos এ আনার জন্য আমরা কি কি ফর্মুলা জানি 9 10 এর, আমরা জানি যে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, বা তোমরা এইভাবে বলতে পারো যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যেহেতু এখানে x আছে আমি x ধরে নিলাম, তাহলে এই যে লবে এবং হরে দুইটা 1 আছে, এই যে লবে এবং হরে দুইটা 1 আছে, এই দুইটা 1 কে আমি কি লিখতে পারি, sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে, এখানেও লিখতে পারি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে 1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x। ওকে, সো 1 মাইনাস sin x বাই হচ্ছে 1 প্লাস sin x দেওয়া আছে। সো এবার খেয়াল করো, আমি যেটা বললাম cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x আমি নিয়ে আসবো, তাহলে এই 1 কে আমি রিপ্লেস করতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x দ্বারা, আবার এই 1 কেও রিপ্লেস করতে পারি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x দ্বারা। এবার আমি যদি এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে লব এবং হরে দুই জায়গায় আমার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, বাট 2ab টা আমি কোথা থেকে পাবো, 2ab টা অবশ্যই আমাকে এই sin x থেকে, লব এবং হরের sin x থেকে আমাকে বের করে আনতে হবে। কিভাবে বের করব, এই যে ফর্মুলাটা কি, তাহলে sin a ইকুয়াল টু 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে sin x ইকুয়াল টু কি হবে, sin x ইকুয়াল টু হবে, তাহলে একটা মাইনাস যেহেতু আছে আমি মাইনাস দিয়ে দিলাম, 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে এখানে কি হবে, 2 sin x বাই 2 cos x বাই 2। কেন লিখলাম, কারণ sin x মানে হচ্ছে এই যে sin a এর ফর্মুলা অনুসারে 2 sin a বাই 2 cos a বাই 2। আচ্ছা, এবার দেখো একটা ভুল হয়েছে, ভুলটা কোথায় হয়েছে, আমি এখানে লিখছি cos স্কয়ার x, এখানে আমি লিখছি sin স্কয়ার x, বাট এখানে হচ্ছে 2 sin x বাই 2, এখানে আছে cos x বাই 2। তাহলে অবশ্যই এই দুইটা টার্মকে যদি আমি ফর্মুলায় অ্যাপ্লাই করার জন্য ইউজ করতে চাই আমাকে x বাই 2 নিয়ে আসতে হবে। তাহলে আমি একবারে লিখলাম x বাই 2 x বাই 2 x বাই 2 x বাই 2, মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 এর মানও হচ্ছে 1ই হবে। সো আমরা এখানে x বাই 2 লিখলাম। আচ্ছা, সো এখানে খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না সরাসরি যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই 2 এর হোল স্কয়ার। ওকে, a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 এর হোল স্কয়ার। ওকে, এবার দেখো আমার এখানে কি আছে, tan স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2।
তাহলে এখানে একটা হোল স্কোয়ার আছে, আমি হোল স্কোয়ারটাকে প্রথমে কমন নিয়ে ফেললাম, অর্থাৎ হোল কমন নিয়ে ফেললাম। এটাকে আমরা আমাদের 19 বইয়ে ওই যে লগারিদম চ্যাপ্টারে একটা ফর্মুলা অনুসারে ভাঙাতে পারি। সেটা কিরকম, যে আমরা জানি যে যদি a স্কোয়ার বাই বি স্কোয়ার থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি a বাই বি এর হোল স্কোয়ার। ওকে, সো আমরা এখানে লিখলাম কমন নিয়ে হোল স্কোয়ারটাকে, যে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 প্লাস sin x বাই 2। ওকে, সো এবার দেখো আমি যদি tan করতে চাই, tan করতে চাইলে আমাকে অবশ্যই sin এর নিচে কি আনতে হবে, cos নিয়ে আসতে হবে। সো sin এর নিচে যদি আমি cos নিয়ে আসতে চাই, তাহলে আমাকে লব থেকে একটা cos কমন নিতে হবে, হর থেকে একটা cos কমন নিতে হবে। তাহলে আমরা যদি কমন নেই, আমরা লিখতে পারি cos x বাই 2, তাহলে কমন নেওয়ার পর এখানে থাকবে 1 মাইনাস sin x বাই 2 বাই cos x বাই 2 হয়ে যাবে tan x বাই 2। তারপর এখানেও যদি আমরা একটা cos x বাই 2 কমন নেই, এখানে কি হবে 1 প্লাস tan x বাই 2, আর এখানে একটা হোল স্কয়ার থাকতেছে। তাহলে এই cos x বাই 2 এই cos x বাই 2 আমরা কাটাকাটি করতে পারি। ওকে, সো এখন আমরা নিচে যদি লিখি, আই হোপ নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো 1 মাইনাস tan x বাই 2 1 প্লাস tan x বাই 2 এর হোল স্কয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। এটা লেখার পর আচ্ছা আমাকে একটু তোমরা বইলো যে তোমাদের তোলা হয়েছে কিনা এই পর্যন্ত, তাহলে আমি উপরে মুছে তারপর বাকিটুকু লিখবো। যারা যারা তুলতেছো এবং ক্লাসটা করতেছো আমাকে একটু বইলো যে তোমাদের তোলা হয়েছে কিনা। আমাকে একটু কমেন্টে বইলো, সাদিয়া, সানজিদা, তারপর সালমান, আনিকা, আবরার, তোমরা একটু কমেন্টে বইলো। তারপর হচ্ছে জয়া, তোমরা একটু কমেন্টে বইলো যে আমার এইটুক পর্যন্ত তোলা হয়েছে কিনা। ওকে, সো তোলা হয়েছে। সো আমরা হচ্ছে তাহলে উপরেরটা মুছে দিলাম। ওকে, সো খেয়াল করে এবার আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। সো রাইট হ্যান্ড সাইডে কি আছে, tan স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2। তাহলে এই স্কয়ারটাকে আমরা হোল স্কয়ার ধরে নিলাম। যদি আমরা হোল স্কয়ার ধরে নেই, মানে আমি এভাবে বলতে চাচ্ছি, ধরো আমি একটু রাফ করি, যে tan স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2 আছে, এটাকে আমরা লিখতে পারি tan পাই বাই 4 মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে একটা কি tan a মাইনাস b এর ফর্মুলা যায়। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে, tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে আমরা তো জানি, আমি এখানে লিখি যে tan a মাইনাস b ইকুয়াল টু হবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ওকে, সো এটা আমরা লিখতে পারি। আচ্ছা, সো আমরা যদি এটা লিখতে পারি, তাহলে এইখানেও আমাকে কি করতে হবে, একটা এই tan a মাইনাস b এর ফর্মুলা আসে, এভাবে এটাকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে পারি চলো আমরা দেখি। সো খেয়াল করো, আমরা হচ্ছে এটাকে এই 1 কে আমরা লিখতে পারি কি tan পাই বাই 4। ওকে, কারণ আমরা জানি যে tan পাই বাই 4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, এবং tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। আবার এই 1 কে আমরা রেখে দিলাম, তারপর কি থাকতেছে মাইনাস tan x বাই 2। ওকে, এখন দেখো এই যে হরে tan x বাই 2 আছে, এটার সাথে একটা 1 গুণ আকারে আছে, এটা আমরা বলতে পারি। ওকে, তো যদি বলতে পারি, আমরা ফর্মুলা অনুসারে এখানে 1 রাখলাম, তারপর প্লাস দিলাম, তারপর লিখলাম এই 1 এর পরিবর্তে tan পাই বাই 4 ইন্টু tan x বাই 2। ওকে, তাহলে এটার হোল স্কয়ার। সো হোল স্কয়ার যদি হয়, এবার কিন্তু আমার ফর্মুলা চলে আসছে। ফর্মুলাটা কি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। সো আমরা যদি এটাকে ফর্মুলা বসায় দিয়ে সরাসরি লিখি যে tan পাই বাই 4 মাইনাস x বাই 2 এর হোল স্কয়ার বা tan স্কয়ার পাই বাই 4 মাইনাস x বাই 2, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, সো তোমরা আমাকে একটু বলো যে এটা তোমাদের তোলা হয়েছে কিনা এবং তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা।
সো তোমরা আমাকে বইলো যে এটা তোমাদের তোলা হয়েছে কিনা এবং ম্যাথটা বুঝতে পারছো কিনা। মুগ্ধ, তারপর হচ্ছে যারা যারা ক্লাস করতেছো আমাকে একটু বইলো যে ম্যাথটা তোমাদের তোলা হয়েছে কিনা। আচ্ছা, মুগ্ধ ডান বলছে, তারপর হচ্ছে আনিকা, তারপর হচ্ছে বাকিরা বললো। আচ্ছা, আনিকাও ডান বলছে, বাকিরা একটু বইলো, তাহলে আমি হচ্ছে তোমাদেরকে একটা ক্লাস ওয়ার্ক দিব যেটা এখন তোমরা করে আমাকে দিবা। আচ্ছা, সাহিবা বুঝতে পারছে, সাদিয়া বুঝতে পারছে। ওকে, তো তোমরা আমাকে একটু কমেন্টে বলতে থাকো, ততক্ষণ আমি তোমাদেরকে একটা সিডব্লিউ দিই। আচ্ছা, তাহলে তোমরা এটা হচ্ছে আমাকে করে, যারা হচ্ছে আমাদের সাথে মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো তারা হচ্ছে আমাকে ছবি পাঠাবা, আর যারা হচ্ছে ক্লাসটা করতেছো আমাদের গ্রুপ থেকে তারা হচ্ছে করে আমাকে কমেন্টে ডান বলবা। সো এখানে বলছে প্রমাণ করো যে cos আলফা প্লাস cos বিটা এর হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। ওকে, সো এটা আমাদেরকে বের করতে হবে। সো তোমরা আমাকে একটু বইলো যে এটা তোমরা করতে পারবা কিনা। ওকে, সো তোমরা যদি করা শুরু করো আমাকে জাস্ট কমেন্টে বইলো যে শুরু করতেছো, তাহলে আমি হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব তোমাদের জন্য। সো এটা করতে বেশিক্ষণ লাগার কথা না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ। সো তোমরা একটু করে আমাকে কমেন্টে বইলো। আচ্ছা, সো আমি হচ্ছে একটা ব্রিফ দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য, যারা হয়তো বুঝতে পারতেছো না কিভাবে করবা, তোমাদের জন্য ইজি হবে। তাহলে খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে cos আলফা প্লাস cos বিটা এর হোল স্কয়ার, ওকে, প্লাস sin আলফা মাইনাস sin বিটা এর হোল স্কয়ার। তাহলে এখানে কি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যায়, এখানে a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে। সো যদি যায় তাহলে এখানে কি হবে, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা। ওকে, আর এখানে কি a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারবো sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা মাইনাস 2 sin আলফা sin বিটা। তাহলে এখানে দেখো, এখানে আসতেছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা, আমি জাস্ট স্কয়ার টার্মগুলো বলতেছি। এখানে আসতেছে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা, তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এই যে এই সূত্র অনুসারে। ওকে, একইভাবে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা এই দুটো মিলে আরেকটা 1 হচ্ছে, তাহলে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে 2। ওকে, এবার বাকি টার্ম কি কি থাকতেছে, একটা টার্ম বাকি থাকতেছে এখানে প্লাস 2 cos আলফা cos বিটা, আরেকটা টার্ম এখানে বাকি থাকতেছে মাইনাস 2 sin আলফা sin বিটা। তাহলে তোমরা যদি 2 কমন নাও, তোমরা তাহলে কি পাচ্ছ, sin আলফা প্লাস sin বিটা, মানে মাইনাস 2 কমন নিলে পাচ্ছ sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা। ওকে, তারপর সেখান থেকে sin আলফা sin বিটা cos আলফা cos বিটা এটার ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর হচ্ছে তোমরা দেখবা যে তোমরা একটা হচ্ছে পাচ্ছ, কি বলে এটাকে, cos আলফা প্লাস বিটার ভ্যালু পাচ্ছ। ওকে, কোথা থেকে আসতেছে আমি একটু সূত্রটা লিখে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা চ্যাপ্টার 7.3 তে মেবি শিখে আসছিলাম, যে cos a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কি হবে, cos a cos b মাইনাস sin a sin b। ওকে, সো cos a প্লাস b ইকুয়াল টু হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b হবে। ওকে, সো cos a cos b মাইনাস sin a sin b এখান থেকে তোমরা হচ্ছে এটা পাবা। ওকে, সো এটা পাওয়ার পর তারপর তোমরা ওই যে 2 কমন নিয়ে 1 মাইনাস cos আলফা প্লাস বিটা আসবে, মানে a প্লাস b আসবে। সো এখান থেকে হচ্ছে পরে করবা। সো তোমরা যারা করতেছো করে আমাকে বইলো
যদি তোমাদের করতে সমস্যা হয় আমাকে বললো, আমি করে দিব। তোমাদের করতে সমস্যা হলে আমাকে বললো, আমি তাহলে করে দিব। আচ্ছা, একটু তাড়াতাড়ি তোমরা ট্রাই করো। ওকে, আচ্ছা। সো তোমরা করতে করতে আমি একটা ইনফরমেশন জানিয়ে দিই তোমাদেরকে, যে তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে আমাদের সাথে অ্যাড হতে চাচ্ছ, অ্যাড হওয়ার জন্য তোমাদেরকে 100 জন মেম্বার আমাদের গ্রুপে অ্যাড করা লাগবে, ইনভাইট করা লাগবে। ইনভাইট করার পর হচ্ছে সেই স্ক্রিনশটটা আমাকে ইনবক্সে দিবা। ইনবক্সে দেওয়ার পর আমরা হচ্ছে একটা ফর্ম দিব তোমাদেরকে, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে ফর্মটা ফিল আপ করার জন্য। ফর্মটা ফিল আপ করলেই তোমরা হচ্ছে আমাদের সাথে পার্সোনাল কেয়ারে অ্যাড হতে পারবা। সো এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে পার্সোনাল কেয়ারে অ্যাড হলে বেনিফিটটা কোথায়, ওকে, বাট এটা কিভাবে তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। সো বেনিফিশিয়াল হচ্ছে এই দিক থেকে যে আমরা ধরো ক্লাস নেওয়ার পরে, ওকে, আমরা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিতেছি আমাদের গ্রুপে। আমরা হচ্ছে ধরো বিভিন্ন ধরনের প্রবলেম সলভ অনেকে করতেছে, ওকে, ধরো হচ্ছে ম্যাথ বলো, ফিজিক্স বলো, আইসিটি বলো, এগুলো পড়তে গেলে অনেক সময় হচ্ছে তুমি যখন সলভ করতে যাচ্ছ বা সলভ করতে যাবা, কিছু কিছু প্রবলেম ফেস হবে। মানে কিভাবে মডিফাই করলে বেটার হয় বা কোন অ্যাপ্রোচটা নিলে তুমি হচ্ছে সলভ করতে পারবে, তুমি অনেক ক্ষেত্রে বুঝতে পারো না। সো ওই টাইপের প্রবলেমগুলা যেন তোমরা সলভ করতে পারো, এবং ফ্রিতে, একদম ফ্রিতে। এই জন্যই বেসিক্যালি আমরা আমাদের মেসেঞ্জার এবং টেলিগ্রামে 2টা গ্রুপ খুলেছি, যেখানে আমাদের অলমোস্ট প্রায় কতজন, অলমোস্ট প্রায় হচ্ছে 350 মতো স্টুডেন্ট রয়েছে। ওকে, সো 350 জন স্টুডেন্ট সবাই হচ্ছে একদম ফ্রিতেই কিন্তু আমাদের সাথে জয়েন হয়েছে, এবং কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে ওরা প্রবলেম সলভ করে, ওরা হোমওয়ার্ক করে, এবং আমরা হচ্ছে ওদের আপডেটগুলো নেই যে কে কিরকম পড়াশোনা করতেছে। কারণ এই টাইমটায় না, যেহেতু তোমাদের ক্লাসে বা কলেজে তোমাদের উপর কোনো নজরদারি হচ্ছে না, এবং কলেজের করে তোমাদেরকে যেন পড়াশোনায় আটকে রাখতে পারি, ওই জন্যই বেসিক্যালি আমরা এই পার্সোনাল কেয়ারটা শুরু করেছি, যেটা হচ্ছে একদম ফ্রিতে আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি। সো তোমরা একটু বইলো আমাকে কমেন্টে যে তোমাদের ম্যাথটা করা হয়েছে কিনা। আচ্ছা, সো সাহিবা বলছে ডান। আচ্ছা, তারপর হচ্ছে সাদিয়া বলছে ডান। আমি মুগ্ধর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ডান লিখে। আচ্ছা, সো আমাকে একটু বইলো তো যে কারা কারা ক্লাসে আছো, আমি একটু দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি 30 জনের মতো ক্লাসে আছো। আচ্ছা, মুগ্ধ করতে পারছে। সো আমি হচ্ছে মুছে দেই। সো আমি মুছতে মুছতে তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে কারা কারা আমার সাথে ক্লাসটা করতেছো। আচ্ছা, মুগ্ধ 2বার ডান বলছে। আচ্ছা, 3বার। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের এরপর টাইপ 2 এর ম্যাথটা করব। সো টাইপ 2 এর ম্যাথে আমাদের কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, আনিকাকেও আমি দেখতে পাচ্ছি ডান বলছে। আচ্ছা, সো বেসিক্যালি ম্যাথগুলো করতে গেলে তোমরা যেটা দেখবা ত্রিকোণমিতি বলো বা ম্যাথের ক্ষেত্রে, যে ফর্মুলা পারলে এবং একটু প্র্যাকটিস করলেই কিন্তু মোটামুটি ম্যাথগুলো পারা যায়। মানে তুমি তোমার অ্যাপ্রোচটা যখন বুঝে যাবা যে কোন অ্যাপ্রোচে গেলে তুমি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যদি প্রমাণ করতে বলে প্রমাণ করতে পারবা, বা যদি একটা মান বের করতে বলে কিভাবে মান বের করতে পারবা, এগুলো জাস্ট প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা বুঝে যাবা। আচ্ছা, সো আমরা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ করব। টাইপ 2 এ আমি হচ্ছে একটু প্রবলেমটা দেখি। সো টাইপ 2 আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের 1 এর ই নাম্বার। সো 1 এর ই নাম্বারে হচ্ছে 2 cos pi by 16 equal to 2 cos 11 degree 15 minute equal to হচ্ছে root over 2 plus root over 2 plus root over 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, সো তোমরা অলরেডি যারা হচ্ছে চ্যাপ্টার 6.1 পড়ে আসছো, চ্যাপ্টার 6.1 এ কিন্তু
রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করা যায় এবং আরেকটা প্রকার আছে যেটা হচ্ছে গ্রেড, আমরা কিন্তু সেই কনভার্সনগুলো দেখিয়েছি। সো এখানে তেমন কনভার্সন আমি দেখাবো না, আমরা এটা প্রুফ করব। ওকে, সো এটা প্রুফ করার জন্য তোমরা একটু খেয়াল করো যে এখানে কি আছে, 2 cos পাই বাই 16 আছে, এখানে হচ্ছে একটা রুট 2 প্লাস রুট 2 প্লাস রুট 2 আছে। সো আমরা এটাই করি যে আমরা কিভাবে সলভ করতে পারি। তাহলে খেয়াল করো, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে 2 cos পাই বাই 16। ওকে, সো লেফট হ্যান্ড সাইডে আছে 2 cos পাই বাই 16। সো 2 cos পাই বাই 16 যেহেতু আছে, বাট এখানে শুরুতেই একটা রুট আছে, তাহলে এখানেও আমাকে একটা রুট নিয়ে আসতে হবে। সো আমরা যদি রুট নিয়ে আসি, আমরা লিখতে পারি রুট ওভার 2 হয়ে যাবে 4, cos হয়ে যাবে cos স্কয়ার পাই বাই 16। ওকে, তাহলে রুট ওভার 2 আনার পর 2 হয়ে যাবে 4, cos পাই বাই 16 হয়ে যাচ্ছে cos স্কয়ার পাই বাই 16। ওকে, সো cos স্কয়ার পাই বাই 16 এর পর এবার আমরা একটু ফর্মুলা ভাঙানোর চেষ্টা করি। তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 16। ওকে, এখন এই কাজটা আমরা কেন করতেছি সেই কেনর উত্তরটা আমি দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 আছে। ওকে, সো এখানে কি কোনো cos টার্ম আছে? নাই, কিন্তু তার মানে অবশ্যই cosটাকে আমাকে এলিমিনেট করে দিতে হবে। এখন cosটাকে আমি এলিমিনেট করতে পারি দুই ভাবে। কয়ভাবে? দুই ভাবে। কি কি ভাবে? আমরা জানি যে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে, অর্থাৎ কোনোভাবে যদি আমি cos এর পর একটা 0 ডিগ্রি নিয়ে আসতে পারি, তাহলে সেখানে একটা 1 চলে আসবে, অর্থাৎ cos বা যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা হচ্ছে কি এলিমিনেট হয়ে যাবে। অথবা আমাকে এখানে cos 90 ডিগ্রি করতে হবে। সো যদি আমি 90 ডিগ্রি করতে চাই, তাহলে কি হবে? cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তখনও cos টার্মটা এলিমিনেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমি একটু দেখি নেই কারা কারা ক্লাসে আছে। আমি দেখতে পাচ্ছি আনিকা আছে, নাফিসা আছে, জান্নাত আছে, আচ্ছা, তারপর হচ্ছে আয়েশা নিজুম, প্রীতি আছে। ওকে, সো আমি যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি যে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে কসটা এলিমিনেটেড হয়ে গেছে। সো আমরা যদি কসটাকে এখানে এলিমিনেট করতে চাই, তাহলে কজের পরে কি 0 ডিগ্রি লাগবে, অথবা কজের পরে 90 ডিগ্রি লাগবে। সো এজন্যই এই পাই বাই 16 কে সামহাও আমাকে কি 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি করতে হবে। আচ্ছা, সো আমরা এজন্য কি করলাম, এই 4 কে 2 ইনটু 2 আকারে লিখলাম, তারপর কি হয়ে গেছে 2 cos স্কয়ার পাই বাই 16। এখন দেখো এই যে cos এর ক্ষেত্রে চারটা ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটায় একটা cos স্কয়ার আছে। ওকে, সো যদি cos স্কয়ার থাকে, এই 2 cos স্কয়ার a বাই 2 এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখে এই 1টাকে এই পাশে আনলে আমার ফর্মুলাটা কি এরকম হয়ে যায় না, যে 1 প্লাস cos a ইকুয়াল টু 2 cos স্কয়ার a বাই 2। ওকে, 2 cos স্কয়ার a বাই 2 হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি এই কাজটার জন্য দেখো এখানে কি আছে, a আছে, এখানে আছে a বাই 2। তাহলে এখানে যেহেতু পাই বাই 16 আছে, তাহলে এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে, পাই বাই 16 ইনটু 2। ওকে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান রুট ওভার 2 ইনটু 1 প্লাস cos স্কয়ার, তাহলে পাই বাই 16 ইনটু 2 হয়ে যাবে কি, সরি cos স্কয়ার হবে না, cos হবে পাই বাই 8। ওকে, সো পাই বাই 8 হওয়ার পর আমরা এবার 2 দ্বারা গুণ করে দেই, তাহলে 2 প্লাস 2 cos পাই বাই 8। ওকে, সো এবার আমরা আবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে, একটা রুট 2 আছে, আমরা এই যে একটা রুট 2 পেয়ে গেছি, তারপর একটা প্লাস আছে, তারপর একটা প্লাস আছে, তাহলে এখানে আবার একটা রুট 2 আনতে হবে। তাহলে এখানে যদি আমরা আবার একটা রুট 2 আনতে চাই, আমাকে প্রথমে একটা কি আনতে হবে, রুট আনতে হবে। তাহলে আমি লিখতে পারি রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কয়ার পাই বাই 8। ওকে, সো আমি এই ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করব। সো আমরা যদি আবার অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি 2 প্লাস রুট ওভার 2 ইনটু 1 প্লাস cos পাই বাই 4। ওকে, আমি একবারে করলাম, আমি হচ্ছে একটা লাইন স্কিপ করছি। তাহলে এটাকে বেসিক্যালি আমরা এভাবে লিখতাম যে 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 8, তারপর 2 cos স্কয়ার পাই বাই 8 কে আমরা লিখতে পারতাম 1 প্লাস cos পাই বাই 4। ওকে, এই যে ফর্মুলাটা আমি লিখে রাখছি, ফর্মুলা অনুসারে আমি জাস্ট বসাচ্ছি। ওকে, তাহলে একটা 2 গুণ আকারে থাকতো, তাহলে 2 ইনটু 1 প্লাস cos পাই বাই 4। ওকে, সো আমরা এখানে যদি আবার 2 দ্বারা গুণ করে দেই, প্লাস রুট ওভার 2 প্লাস
2 cos π/4। ওকে, 2 cos π/4 আমরা পেয়ে গেছি। সো 2 cos π/4 পাওয়ার পরে আমরা আবার আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই। একটা √2 প্লাস আরেকটা √2, একটা √2 প্লাস আরেকটা √2। সো আরেকটা √2 যদি পাই তাহলে খেয়াল করো আমরা হচ্ছে লিখতে পারি √2 প্লাস √2 প্লাস তারপর কি আমাকে 3 নম্বরে আরেকটা √2 লাগবে, তাহলে এখানে আবার আমি একটা রুট নিয়ে আসবো। তাহলে আমরা রুট নিয়ে আসলে আমরা কি লিখতে পারি √4 cos স্কয়ার π/4। ওকে, 4 cos স্কয়ার π/4 আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি √2 প্লাস √2 প্লাস √2 ইনটু 1 প্লাস cos স্কয়ার π/2। ওকে, তাহলে এই যে দেখো একটা cos π/2 চলে আসছে, আর আমরা জানি যে cos π/2 এর ভ্যালু হচ্ছে 0। যেহেতু 0 তাহলে cos স্কয়ার π/2 এর ভ্যালুও 0 হবে। ওকে, তো যেহেতু 0 হবে আমরা লিখতে পারি √2 প্লাস √2 প্লাস 2 ইনটু 1 হয়ে যাবে √2। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ওকে, সো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে বুঝতে পারছো কিনা। বুশরা আমাকে বললো যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তোমরা একটু কমেন্টে বলো তো যে অ্যাকচুয়ালি ক্লিয়ার দেখতে প্রবলেম হচ্ছে কিনা তোমাদেরকে। আচ্ছা, সো তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। তারপর এই টাইপের আমরা হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক করব। আচ্ছা, মুগ্ধ বুঝতে পারছে, সাহিবা বুঝতে পারছে, আনিকা বলছে যে আমাকে স্ক্রিনশট দিছে গ্রুপে অ্যাড হওয়ার জন্য। আচ্ছা, সো আমি হচ্ছে ক্লাসটা শেষ করে তারপর আমি তোমাকে অ্যাড করে দিব, সমস্যা নেই। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি যেই ফোনটাই দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তোমার ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, সো তোমরা আশা করি বুঝতে পারছো। সো এই টাইপের যে ম্যাথগুলো আছে আমাদের টাইপ 2 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, বোথ অ্যাডমিশন এবং এইচএসসি। ওকে, অ্যাডমিশন এবং এইচএসসির জন্য এমসিকিউতে এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এমসিকিউতে যেহেতু আসবে তাহলে অবশ্যই শর্টকাটে সলভ করার একটা টেকনিক আমাদের শেখা উচিত। সো টেকনিকটা কি তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, তোমাদের তুলা হইলে আমাকে একটু বইলো, আমি তাহলে এটা মুছে দিব। ওকে, তুলা হইলে আমাকে একটু বইলো, আমি এটা মুছে দিব। তুলা হইলে আমাকে একটু বইলো, আমি মুছে দিব। আচ্ছা, তুলা হইছে, সো আমি হচ্ছে মুছে দিলাম। আচ্ছা, সো শর্টকাটটাই আমরা বেসিক্যালি যেটা শিখবো যে আমরা কিভাবে তোমার হচ্ছে জাস্ট আমরা হচ্ছে একটা মানে লেফট হ্যান্ড সাইড দেখে রাইট হ্যান্ড সাইড দেখে আমরা কিভাবে অ্যান্সারটা বের করতে পারি। খেয়াল করো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে 2 cos π/16। তাহলে যেহেতু 2 cos π/16 আছে এটাকে কি আমরা লিখতে পারি না যে 2 cos π/2 টু দি পাওয়ার 4। ওকে, 2 cos π/2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আমি একটু কালো কলমটা ইউজ করি। ওকে, সো আমরা লিখতে পারি 2 cos 2 টু দি পাওয়ার 4। ওকে, সো 2 cos 2 টু দি পাওয়ার 4 এর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে √2 প্লাস √2 প্লাস √2 আছে। ওকে, সো এবার আমরা হচ্ছে একটা প্যাটার্ন বের করার চেষ্টা করি, যেই প্যাটার্নে আমরা হচ্ছে বাকি কোন সময় যদি এই টাইপের ম্যাথ আসে আমরা যেন সলভ করতে পারি। ওকে, সো এই যে 2 cos 2 টু দি পাওয়ার 4, তাহলে এই পাইয়ের নিচে হরে 2 এর পাওয়ার যত আসতেছে এখানে আমার √2 এর সংখ্যা কত হচ্ছে তার চেয়ে 1 কম। ওকে, দেখো তিনটা √2 আছে, এখানে পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখানে 2 এর পাওয়ার যত আমার √2 কত হবে তার চেয়ে একটা কম। তাহলে আমি এবার বলতে পারি যে যদি এরকম থাকে যে 2 cos π/ ধরো হচ্ছে 32। ওকে, 32 মানে কত 2 টু দি পাওয়ার 5। তাহলে
আমার এখানে অ্যান্সারটা কত হবে √2 প্লাস √2 প্লাস √2 প্লাস √2। ওকে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো আবার যদি এরকম হয় 2 cos পাই বাই 2 টু দি পাওয়ার n। ওকে, এবার আমি ধরলাম যে 2 টু দি পাওয়ার n সংখ্যক আছে, তাহলে √2 হবে কয়টা √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n-1 সংখ্যক √2। ওকে, n-1 সংখ্যক √2। সো তোমরা আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা, শর্টকাটটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আর যারা যারা ক্লাসটা করতেছো আমাদের হচ্ছে ক্লাসটা একটু ফেসবুকে তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও। ওকে, যেন বাকিরা যারা আছে সেটা হতে পারে এইচএসসি 22 ব্যাচ, সেটা হতে পারে এইচএসসি 21 ব্যাচ, হতে পারে এইচএসসি 20 ব্যাচ, তারা যেন আমাদের ক্লাসটা দেখে কিছু শিখতে পারে। ওকে, সো আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা, শর্টকাটটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি শুধু মুগ্ধর কমেন্ট দেখতে পাচ্ছি যে মুগ্ধ বুঝতে পারছে। মুগ্ধ বাদে বাকিরা একটু বইলো যে বুঝতে পারছো কিনা। আমি দেখতেছি যে 15 জন ক্লাস করতেছো। ওকে, শর্টকাটটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বইলো। আচ্ছা, আমাকে একটু বইলো তো যে ইয়ে হচ্ছে কিনা, মানে আটকায় যাচ্ছে কিনা। আচ্ছা, সো আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে সাইমুনা কমেন্ট করছে, সাদিয়া কমেন্ট করছে, মাহফুজা কমেন্ট করছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা বুঝতে পারছি। সো এবার তোমরা হচ্ছে 2 sin পাই বাই 16, ওকে, এই 2 sin পাই বাই 16 এর ভ্যালু কত হয় এটা আমাকে একটু বের করে বলো। ওকে, ইকুয়াল টু কত এটা আমাকে একটু বের করে বলো। 2 sin পাই বাই 16 এর ভ্যালু কত এটা আমাকে একটু বের করে বলো। ওকে, একদম সেম প্রসেসে করবা, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। কিরকম করে চেঞ্জ করতে হবে সেটা ফর্মুলা দেখলে বুঝতে পারবা। ওকে, সো আমাকে একটু বইলো যে এই ফর্মুলাটা বুঝতে পারতেছো কিনা, মানে এটা করতে পারবা কিনা তোমরা। 2 sin পাই বাই 16 এর ভ্যালু কত? আচ্ছা, সো সাদিয়া বলছে পারবে, মাহফুজা মুগ্ধ বলছে পারবে। সো তোমরা হচ্ছে 2 sin পাই বাই 16 এর ভ্যালু কত এটা হচ্ছে বের করে আমাকে জাস্ট কমেন্টে বলো, বা যারা মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড আছো আমাকে হচ্ছে একটু গ্রুপে বইলো যে এটার ভ্যালু কত হবে। ওকে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো।
আচ্ছা, মাহফুজা, মুগ্ধ, সাদিয়া, সাহিবা, তোমরা বলছো পারবা, সো তোমরা একটু করে আমাকে বলো। আচ্ছা, আচ্ছা, তানিশা বলছে 0.39। আচ্ছা, আমি হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে অ্যান্সারটা বের করতে বলতাম। সো তোমরা দেখো যে তোমাদের অ্যান্সারটা এরকম হয় কিনা, যে √2 মাইনাস √2 প্লাস √2। ওকে, এরকম হয় কিনা। আচ্ছা, হ্যাঁ। সো মাহফুজা বলছে √2 মাইনাস √2 প্লাস √2, মুগ্ধ বলছে √2 মাইনাস √2 প্লাস √2। তাহলে তোমাদের গুলা কারেক্ট হয়েছে। আচ্ছা, গ্রুপে তোমরা ছবি দিছো কিনা আমি একটু দেখি। আচ্ছা, দেও নাই। আচ্ছা, সমস্যা নেই। তো তোমরা যেহেতু অ্যান্সারটা বলছো, আই হোপ তোমাদের প্রসেসটা ঠিক ছিল। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। কোন জিনিসটা? সেটা হচ্ছে আরেকটা শর্টকাট। শর্টকাটটা কিরকম? যদি সাইন হয়, যেমন এই সাইনের ক্ষেত্রে 2 sin π/16 ছিল। ওকে, সো 2 sin π/16 এর ক্ষেত্রে অ্যান্সারটা কত হয়েছে? √2 মাইনাস √2 প্লাস √2। ওকে, সো এটা হইছে অ্যান্সার। তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, যে যখন 2 sin π/2⁴ হবে, তখন আমরা লিখতে পারি ইকুয়াল টু √2 মাইনাস √2 প্লাস √2। ওকে, অর্থাৎ পাওয়ার যত, তার থেকে √2 কত একটা কম, তাহলে কজের মতো হয়ে যাচ্ছে। বাট দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে প্রথম √2 এর পরে কজের ক্ষেত্রে সবগুলা √2 এর ক্ষেত্রে প্লাস হচ্ছে, বাট যখনই সাইন থাকবে, সাইনের ক্ষেত্রে প্রথম √2 এর পরে মাইনাস এবং বাকি সবগুলা √2 এর ক্ষেত্রে কি হবে? প্লাস হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2 sin π/, ধরো হচ্ছে 2n সংখ্যক 2 আছে, ওকে, বা হচ্ছে n সংখ্যক 2 আছে, তাহলে আমরা লিখতে পারি যে √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 n-1 সংখ্যক √2। ওকে, n সংখ্যক মানে n-1 সংখ্যক √2 হচ্ছে যোগ আকারে থাকবে। তাহলে সাইন আর কজের মধ্যে যদি আমি ডিফারেন্সটা বলতে চাই, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে কজের ক্ষেত্রে হচ্ছে কি সবগুলোর ক্ষেত্রে কি প্লাস, তবে সাইনের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম √2 এর পরে মাইনাস। ওকে, সো তোমরা আমাকে একটু বলো যে শর্টকাটটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি যে ক্লাসে আমাদের সাথে মুগ্ধ আছো, সাদিয়া আছে, মাহফুজা, তানিশা। আচ্ছা, সো মোটামুটি 12 জনের মতো আছো ক্লাসে মাত্র। ওকে, সো শর্টকাটটা তোমরা বুঝতে পারছো কিনা এবং তুলছো কিনা আমাকে একটু কমেন্টে বলো। আচ্ছা, সো মুগ্ধ বলছে বুঝতে পারছে, আনিকা বলছে বুঝতে পারছে, সাইমুনা বুঝতে পারছে। আচ্ছা, সাদিয়া বলতেছে যে ভিডিও বোঝা যায় না, বাট আমি অ্যাকচুয়ালি যেই ফোনে দেখতেছি, আমি তো হচ্ছে একটা ফোনে ক্লাস নিতেছি প্লাস আরেকটা ফোনে দেখতেছি, সো আমি হচ্ছে ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আচ্ছা, মাহফুজা এবং মুগ্ধ আমাকে একটু কমেন্টে বললো তো যে ভিডিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। মাহফুজা এবং মুগ্ধ একটু বললো তো যে বুঝতে পারতেছো কিনা ভিডিওটা ক্লিয়ারলি। সো আমি এটা হচ্ছে মুছে দিলাম, আমাদের টাইপ 2 এর ম্যাথ শেষ। আচ্ছা, সো ভিডিও ক্লিয়ার। সো তোমরা যারা হচ্ছে ভিডিওতে প্রবলেম ফেস করতেছো, তোমাদের হচ্ছে নেট কানেকশনে হোপফুলি প্রবলেম। আচ্ছা,
সো এরপর আমরা হচ্ছে টাইপ 3 এর ম্যাথ করব। টাইপ 3। সো টাইপ 3 এর ম্যাথে আমাদের কোশ্চেনটা হচ্ছে আমরা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের, আমার ফোন হ্যাং করছে, একটু ওয়েট করো। আচ্ছা, সো টাইপ 3 এ আমরা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের 1 এর জি নাম্বারটা করব। 1 এর জি tan 7.5 ডিগ্রি অর্থাৎ 7.5 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে √6 -√3 +√2 -2। ওকে, এই ভ্যালুটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো এই ম্যাথটাও তোমরা নিজেরা করবা, আমি জাস্ট বেসিকটা আগে দিয়ে দিতেছি। সো খেয়াল করো, আমরা যদি tan 7.5 ডিগ্রির ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে অবশ্যই sin 7.5 ডিগ্রি বাই cos 7.5 ডিগ্রি, ওকে, এই দুইটা ভ্যালু করতে হবে। তাহলে আমি যদি sin 7.5 ডিগ্রি এবং cos 7.5 ডিগ্রি বের করতে চাই, এই দুইটা আনার জন্য আমার কি একটা প্রসেস ফলো করা লাগবে, বা এই দুইটার ভ্যালু আমাকে সামহাউ জানা থাকতে হবে। ওকে, সো এই দুইটার ভ্যালু যেহেতু আমরা জানি না, তাহলে আমরা ভ্যালুগুলো কি করব? প্রথমে ডেরাইভ করব। কিভাবে ডেরাইভ করব? খেয়াল করো, আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে ধরো আমরা চাইলাম যে মান নির্ণয় করতে চাচ্ছি sin 15 ডিগ্রি ইকুয়াল টু কত এবং cos 15 ডিগ্রি ইকুয়াল টু কত। ওকে, sin 15 ডিগ্রি ইকুয়াল টু কত এবং cos 15 ডিগ্রি ইকুয়াল টু কত, এটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, আমার ভিডিও ওকে। আচ্ছা, সো sin 15 ডিগ্রি ইকুয়াল টু কত এবং cos 15 ডিগ্রি ইকুয়াল টু কত, এটা আমরা বের করব। তাহলে আমরা হচ্ছে একটা জায়গা থেকে শুরু করব। কোন জায়গা থেকে শুরু করব আমরা একটু দেখি। আমরা প্রথমে লিখলাম যে √1 মাইনাস বা 1 প্লাস sin থিটা। ওকে, √1 প্লাস sin থিটা আমরা লিখলাম। লিখার পর এই যে 1টা আছে, এই 1 কে আমরা কি লিখতে পারি? sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2। ওকে, সো এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এটা কোথা থেকে আসলো হুট করে। এটা হচ্ছে এই দুইটা ভ্যালু বের করার জন্য এই প্রসেসে আমাদের জন্য আগালে সুবিধা হয়। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin থিটাকে আমরা আমাদের ফর্মুলা অনুসারে লিখতে পারি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ওকে, তাহলে আমরা লিখতে পারি প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা বাই 2, বা আমি cos কে আগে রাখলাম, cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 এর হোল স্কয়ার। ওকে, সো যেহেতু হোল স্কয়ার হইছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। ওকে, এটা আমরা লিখলাম। লিখার পর খেয়াল করো, এবার যদি আমরা থিটার ভ্যালুটা আমরা 30 ডিগ্রি ধরি, 30 ডিগ্রি ধরলে এখানে কত আসতেছে? cos 30 ডিগ্রি বাই 2, তাহলে এখানে আসতেছে cos 15 ডিগ্রি। sin 30 ডিগ্রি বাই 2 এখানে আসতেছে sin 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে cos 15 ডিগ্রি, অতএব cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি। ওকে, আমরা ধরে নিছি যে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো যদি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, আমরা লিখতে পারি যে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু √1 প্লাস sin 30 ডিগ্রি। ওকে, কিভাবে পাইছি আমি আরেকবার ব্রিফ করতেছি। দেখো, এই যে এই দুইটা টার্ম যে কানেক্টেড, এটা তো আমরা বুঝতে পারছি, কারণ এই টার্মটা থেকে ডেরাইভ করেই কিন্তু আমরা cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 বের করতে পারছি। ওকে, সো যখন আমরা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরতেছি, তখন আমরা কি পাচ্ছি? দেখো, cos থিটা বাই 2, তাহলে cos 30 ডিগ্রি বাই 2 হয়ে যাচ্ছে cos 15 ডিগ্রি, sin 30 ডিগ্রি বাই 2 হয়ে যাচ্ছে sin 15 ডিগ্রি, ইকুয়াল টু কত হচ্ছে? √1 প্লাস sin 30 ডিগ্রি। ওকে, এটা আমরা বের করতে পারতেছি। তাহলে এই যে থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাচ্ছি, তাহলে sin 30 এর ভ্যালু কত? sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তো যদি হাফ হয়, আমরা লিখতে পারি √1 প্লাস হাফ, বা 1 প্লাস হাফ হচ্ছে √3/2। ওকে, এবার আমরা হচ্ছে √1 মাইনাস sin থিটার ভ্যালু বের করব। ওকে, সো একই ভাবেই আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ওকে, সো এটা লেখার পর আমরা এখানে লিখতে পারি, দেখো, √cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 এর হোল স্কয়ার। ওকে, তো এটা লেখার পর আমরা এখানে লিখতে পারি স্কয়ার এবং রুট কাটাকাটি করে, cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। ওকে,
সো এটা আমরা লিখলাম। লিখার পর এবার যদি আবার আমরা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে আমরা কি লিখতে পারি? cos 15 ডিগ্রি, কারণ থিটা বাই 2 হচ্ছে 30/2, তার মানে 15 ডিগ্রি, মাইনাস sin 30/2 হচ্ছে 15 ডিগ্রি। ওকে, সো cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? এই যে এই দুইটা টার্ম আবার কানেক্টেড। ওকে, সো এই দুইটা টার্ম যে কানেক্টেড, তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস sin 30 ডিগ্রি। ওকে, সো একইভাবেই sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তো যদি হাফ হয় আমরা লিখতে পারি 1 মাইনাস হাফ সমান 1 মাইনাস হাফ মানে হচ্ছে কত? 1/√2। তাহলে এটাকে আমি দিলাম ধরো 1 নং সমীকরণ, এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমি দেখতে পাচ্ছি যে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3/2। আবার সেকেন্ড সমীকরণটায় আমি দেখতে পাচ্ছি যে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/√2। তাহলে এই দুটাকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি কি পাবো? sin 15 ডিগ্রি কাটাকাটি চলে যাবে, 2 cos 15 ডিগ্রি পাবো। ওকে, সো আমরা লিখি যে 1 যোগ 2 প্রয়োগ করে আমরা কি পাবো? পাবো হচ্ছে 2 cos 15 ডিগ্রি ইকুয়াল টু √3 আচ্ছা এটাকে আমি ভাঙায় দিই, ধরো √3/√2 প্লাস 1/√2। ওকে, বা আমি লিখতে পারি cos 15 ডিগ্রি ইকুয়াল টু √3 প্লাস 1 বাই হচ্ছে 2√2। ওকে, আবার আমি যখন sin 15 ডিগ্রি লিখবো আমি লিখতে পারি 1 মাইনাস মানে 1 নং মাইনাস 2 নং প্রয়োগ করে পাই আমাকে তোমরা একটু বলো যে এই পর্যন্ত তোমাদের তোলা হয়েছে কিনা। এই পর্যন্ত তোমাদের তোলা হয়েছে কিনা আমাকে একটু বলো। একটু বলেন। আমি আশা করতেছি যে তোমরা এইটুক পর্যন্ত বুঝছো যে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু √3/2। cos 15 ডিগ্রি আচ্ছা আমার ভিডিও কি আবার আটকে গেছে? মুগ্ধ, মাহফুজা, আনিকা, আফরিন, তোমরা আমাকে একটু বলো তো যে আবার আটকে গেছে কিনা। আচ্ছা, সো আবার ঠিক আছে। সো খেয়াল করো, আমরা হচ্ছে cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রির ভ্যালু বের করছি, সেটা হচ্ছে √3/2 মানে √3/√2 বা একবারে বলতে পারি √3/2। আর এখানে আমরা cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রির ভ্যালু বের করছি 1/√2। ওকে, সো আমরা কি বের করতে চাই? আমরা cos 15 এর ভ্যালু বের করতে চাই, আবার sin 15 এর ভ্যালু বের করতে চাই। এজন্য আমরা দুইটা সমীকরণ দিছি। দুইটা সমীকরণ ট্যাগ দেওয়ার পর আমরা কি করছি? 1 যোগ 2 প্রয়োগ করছি। 1 যোগ 2 প্রয়োগ করার পর আমরা লিখতে পাচ্ছি 2 cos 15 ডিগ্রি। তাহলে 2 cos 15 ডিগ্রি হচ্ছে √3/√2 প্লাস 1/√2। ওকে, তাহলে cos 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 1/2√2। ওকে, আবার আমরা যখন 1 বিয়োগ 2 করতেছি, প্রয়োগ করতেছি, তখন আমরা কি পাচ্ছি? 2 sin 15 ডিগ্রি ইকুয়াল টু √3/√2 মাইনাস 1/√2। তাহলে sin 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস 1/2√2। ওকে, সো আমরা এখানে দুইটা ভ্যালু আলটিমেটলি লিখছি যে cos 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 1/2√2, sin 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3 মাইনাস 1/2√2। ওকে, সো এই দুইটা ভ্যালু আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, অর্থাৎ মুখস্থ করতে হবে। সো মুখস্থ কেন করতে হবে সেটা হচ্ছে এই ম্যাথটা করতে গেলেই বুঝতে পারবা। ওকে, সো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? মাঝখানে তো ভিডিও পজ হয়ে গেছিল, তোমরা বলছো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো কমেন্টে।
এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? মুগ্ধ, মাহফুজা, আনিকা যারা ক্লাসে আছো আমাকে একটু বলো তো কমেন্টে। আচ্ছা, সো আনিকা বুঝতে পারছে, তারপর হচ্ছে আফরিন। সো নাইস। সো আমরা হচ্ছে তাহলে এবার ম্যাথটা করি। সো খেয়াল করো, আমাদের এই একের জি নাম্বারে টাইপ 3 এর যে ম্যাথটা আমরা করব, এখানে আমাদেরকে বলছে যে tan 7.5 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে -√3 প্লাস √2 মাইনাস √2। ওকে, সো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো প্রমাণ করতে হলে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে tan 7.5 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin 7.5 বাই cos 7.5। ওকে, সো এটা করার পর আমরা কি করব? আমরা তো ক্লুলেস, কারণ আমরা sin 7.5 ডিগ্রি মানও জানি না, cos 7.5 ডিগ্রি মানও জানি না। ওকে, আমরা যেটা জানি, আচ্ছা এটা হচ্ছে 1 কিন্তু। সো আমরা যেটা জানি 15 ডিগ্রি ভ্যালু জানি। সো আমরা যদি sin 15 এবং cos 15 আনতে চাই, আমাকে কিছু কাজ করতে হবে, কিছু মডিফিকেশন করতে হবে। কি মডিফিকেশন করতে হবে আমরা করি। তাহলে আমরা লব এবং হরকে প্রথমে 2 দ্বারা গুণ দিলাম। ওকে, আমরা যদি লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ দেই, তাহলে অ্যাকচুয়ালি আমার লবটা যেরকম ছিল এবং হরটা যেরকম ছিল ওরকমই থাকবে। ওকে, সো আমরা প্রথমে 2 দ্বারা গুণ দিলাম। 2 দ্বারা গুণ দেওয়ার পর আমরা লিখতে পারি sin স্কয়ার 7.5 ডিগ্রি 2 sin 7.5 ইনটু cos 7.5। ওকে, তাহলে খেয়াল করো আমরা কি করছি, কি মডিফিকেশনটা করছি, সেটা হচ্ছে ছিল হয়ে গেছে 2 sin 7.5 ডিগ্রি ইনটু cos 7.5 ডিগ্রি। ওকে, তাহলে এখানে দেখো 2 sin স্কয়ার থিটা 2 sin থিটা cos থিটা। ওকে, সো 2 sin থিটা cos থিটা অবশ্যই কি হবে? sin 2 থিটা হবে। ওকে, সো 2 থিটা যদি হয় তাহলে এখানে থিটা মানে কত? 7.5 ডিগ্রি। তাহলে 7.5 ডিগ্রিকে 2 দ্বারা গুণ করলে কত হয়? 15 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সমান সমান, আমি প্রথমে হরটা করতেছি তারপর আমি লবটা দেখাচ্ছি। তাহলে আমি লিখতে পারি সমান সমান sin 15 ডিগ্রি। ওকে, আমার ভিডিও কি আবার আটকে গেছে? আমাকে একটু বলো তো যে আমার ভিডিও কি ওকে কিনা। আচ্ছা, মাহফুজা বলছে ঠিক আছে। ওকে, সো খেয়াল করো আমরা হচ্ছে কি করছি, আমি আরেকবার একটু বলি যদি আটকে গিয়ে থাকে। আমরা হচ্ছে লব এবং হরকে, আচ্ছা আমি সাইড নোট দিয়ে দিই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। লব ও হরকে 2 sin 7.5 ডিগ্রি দিয়ে গুণ করে, ওকে, বা গুণ করি। ওকে, সো আমরা হচ্ছে আচ্ছা ভিডিও ঠিক আছে। সো আমরা হচ্ছে গুণ করলাম, গুণ করার পর আমরা হরে কি পাচ্ছি? 2 sin থিটা cos থিটা। তাহলে 2 sin থিটা cos থিটা হয়ে যাচ্ছে sin 2 থিটা। আর আমরা হরে কি পাচ্ছি? 2 sin স্কয়ার থিটা। তাহলে 2 sin স্কয়ার থিটা কোথায় আছে? এখানে আছে। তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, আমি একটু এই পাশে লিখি যে 2 sin স্কয়ার a বাই 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস cos a। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো? 1 মাইনাস cos, তাহলে a বলতে কি এখানে a বাই 2 ছিল, এখানে a হইছে, তাহলে কি হইছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে আছে হচ্ছে 7.5 ডিগ্রি,
7.5 ডিগ্রি দ্বিগুণ হচ্ছে 15 ডিগ্রি। ওকে, তাহলে 1 মাইনাস কস 15 ডিগ্রি বাই হচ্ছে সাইন 15 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, সো এটা লেখার পর এই যে এবার হচ্ছে আমাদের সেই ভ্যালুগুলো কাজে লাগতেছে। ভ্যালুগুলো কিভাবে কাজে লাগতেছে? তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস রুট 3 প্লাস 1 বাই 2 রুট ওভার 2। ওকে, কারণ আমরা কিন্তু cos 15 ডিগ্রির ভ্যালুটা বের করে আনছি। ওকে, cos 15 ডিগ্রির ভ্যালুটা কত ছিল? রুট 3 প্লাস 1 বাই 2 রুট ওভার 2। আর sin 15 ডিগ্রির ভ্যালুটা কত ছিল? রুট 3 মাইনাস 1 বাই 2 রুট ওভার 2। ওকে, এখন এইখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসা হচ্ছে তোমাদের কাছে। ওকে, সো তোমরা আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা, এবং এটা করে আমাকে অ্যান্সারটা বলো যে মিলতেছে কিনা তোমাদের। তো তোমরা হচ্ছে করে আমাকে একটু কমেন্টে বইলো যে তোমাদের অ্যান্সার মিলছে কিনা। মুগ্ধ, মাহফুজা, আফরিন, আনিকা, যারা যারা ক্লাসটা করতেছো করে হচ্ছে আমাকে একটু বললো যে তোমাদের অ্যান্সার মিলতেছে কিনা। আচ্ছা হ্যাঁ, লাস্ট লাইন থেকে আরো ভাগাইতে হবে। আমি তো হচ্ছে জাস্ট ভ্যালু পর্যন্ত এনে দিছি। এখানে দেখো তোমরা এখানে কি লসাগু করবা, লসাগু করার পর দেখবা যে এখানেও একটা হরে হচ্ছে 2 রুট 2 আসে, এখানে একটা হরে 2 রুট 2 আসে। তাহলে ওই দুইটা কাটাকাটি করবা, কাটাকাটি করে ক্যালকুলেশন করে তারপরে এই ভ্যালুটা নিয়ে আসবা। ওকে, সো তোমরাও করতে থাকো, সাথে আমিও করতে থাকি, যেন যারা হচ্ছে বুঝতে প্রবলেম হতে পারে তাদের জন্য ইজি হয়। সো খেয়াল করো, আমি হচ্ছে একটু লেফট সাইডে লিখি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে লসাগু হচ্ছে 2 রুট ওভার 2। তাহলে 2 রুট ওভার 2 যদি লসাগু হয় তাহলে 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে? 2 রুট ওভার 2 মাইনাস রুট 3 মাইনাস 1, আর এখানে থাকতেছে রুট 3 মাইনাস 1 2 রুট ওভার 2। ওকে, সো এখানে একটা 2 রুট ওভার 2, এখানে একটা 2 রুট ওভার 2, এই দুইটা কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, সো কাটাকাটি চলে যাওয়ার পর আমরা কি লিখতে পারি? 2 রুট ওভার 2 মাইনাস রুট 3 মাইনাস 1 বাই রুট 3 মাইনাস 1। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে হরে যদি অনুবন্ধী সংখ্যা থাকে, ওকে সরি ভুল বলছি, হরে যদি হচ্ছে অমূলদ সংখ্যা থাকে, সেই অমূলদ সংখ্যার কি অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করা লাগে। ওকে, সো অনুবন্ধী সংখ্যা কোনটা? যে একটা সংখ্যা যদি হয় ধরো a প্লাস, আমি হচ্ছে জটিল সংখ্যা দিয়ে বুঝাই, ধরো একটা সংখ্যা হচ্ছে a প্লাস আইb, এটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে a মাইনাস আইb। ওকে, সো আমরা এখানে রুট 3 মাইনাস 1 দেখতে পাচ্ছি, তাহলে আমরা রুট 3 প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করব। সো আমরা যদি গুণ করি আমরা লিখতে পারি 2 রুট 2 মাইনাস রুট 3 মাইনাস 1 রুট 3 প্লাস 1। ওকে, আর এখানে পাচ্ছি রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1। সো আমরা যদি কাটাকাটি করি দেখো আমরা কি লিখতে পারি? তাহলে আমরা প্রথমে গুণ করি হরে, তাহলে রুট 3 ইন্টু 2 রুট 2, তাহলে রুট 2 ইন্টু রুট 2 রুট 3 হয়ে যাবে 2 রুট ওভার 6। ওকে, তারপর রুট 3 ইন্টু রুট 3 হয়ে যাবে মাইনাস 3, রুট 3 ইন্টু মাইনাস 1 হয়ে যাবে মাইনাস রুট 3। ওকে, তারপর 1 দ্বারা এই টার্মগুলোকে গুণ দেওয়া লাগবে, তাহলে 1 দ্বারা গুণ দিলে আমরা কি পাচ্ছি? মাইনাস 2 রুট ওভার 2 মাইনাস রুট 3 মাইনাস 1। ওকে, আর হরে কি থাকতেছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি? যে রুট 3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখানে থাকতেছে 3 মাইনাস 1, মানে হচ্ছে একটা 2 থাকতেছে, আর উপরে কি থাকতেছে? আমরা যদি দেখো লিখতে পারি, কি লিখতে পারি?
2√6 মাইনাস একটা মাইনাস √3 আরেকটা মাইনাস √3 হয়ে গেল -2√3। তাহলে -2√3, তারপর কি পাচ্ছি -2√2, ওকে, আর -3 -1 হয়ে যাবে -4। ওকে, সো আমাদের হরে আছে 2, এই সবগুলোর মধ্যে একটা করে 2 আছে, তাহলে আমরা যদি 2 কমন নেই আমরা কি লিখতে পারি, আমি একবার লিখে দিলাম, তাহলে 2√6 হয়ে যাবে √6, 2√3 হয়ে যাবে -√3, -2√2 হয়ে যাবে -√2, আর এখানে আছে -4, -4 হয়ে যাবে কি -2, তাহলে -2। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্সার। ওকে, সো তোমরা আমাকে একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, সো তোমরা আমাকে বলো যে বুঝতে পারছো কিনা। সো বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথ। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে চ্যাপ্টার 7.5 পর্যন্ত বুঝতে পারছো। সো আমি হচ্ছে আজকে রাত্রে একটা সার্ভে দিব, সার্ভে বলতে হচ্ছে গ্রুপে একটা পোল নিব, সেটা হচ্ছে যে তোমাদের কোন ব্যাচের কারা আছো এটা জানার জন্য, কারণ আমরা চাচ্ছি যে এইচএসসি 22 ব্যাচও যেন 21-এর পাশাপাশি হচ্ছে উপকৃত হয়, কারণ 22 ব্যাচের কিন্তু একদম শুরু থেকেই কিন্তু ওদের কোনো ক্লাস অফলাইন হতেছে না। সো এই অফলাইন না হওয়ার কারণে ওরা যেটা হচ্ছে প্রবলেম ফেস করছে সেটা হচ্ছে টিচারদের সাথে কোনো ইন্টারাকশন নাই, কিভাবে পড়াশোনা স্টার্ট করবে বা হচ্ছে কোন চ্যাপ্টার ধরে কি ওয়াইজ আগানো উচিত, এই নিয়ে হচ্ছে অনেকে হচ্ছে মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে ঢুকে পড়া আগাতে পারতেছে না। সো তাদের জন্য বেসিক্যালি আমরা হচ্ছে পোলটা নিয়ে দেখবো যে কারা কারা হচ্ছে 22 ব্যাচের আছে। সো ওদের জন্য একটা কোর্স প্ল্যান বানিয়ে তারপর আমরা হচ্ছে 21-এর পাশাপাশি 22-কেও আমরা হচ্ছে সার্ভ করব। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই। ওকে, তো সবার সাথে ইনশাল্লাহ কালকে তোমাদের রাকিব ভাইয়ার সরলরেখা ক্লাস হবে। সো রাকিব ভাইয়া হচ্ছে তোমাদের অলরেডি হচ্ছে চ্যাপ্টার 3.5 পর্যন্ত মেবি পড়ায় ফেলছে, এখন হচ্ছে 3.6 এবং 3.7 বাকি আছে। সো এগুলার পরে তোমরা জানো যে আমাদের যেই চ্যাপ্টারগুলো শেষ হবে ওই চ্যাপ্টারগুলোর উপর আমরা হচ্ছে চ্যাপ্টার ফাইনাল এক্সাম নিব। সো এক্সামগুলো দিলে তোমাদের যে লাভটা হবে যে একটা পুরো চ্যাপ্টার তুমি পড়তেছো, সেটা থিওরি পড়তেছো, সূত্রগুলো পড়তেছো, তুমি ম্যাথ সলভ করতেছো, তারপর সেই সবগুলা জ্ঞানকে তুমি হচ্ছে যাচাই করতেছো হচ্ছে এক্সামে। সো তোমরা চেষ্টা করবা যে আমাদের গ্রুপে যেই ফ্রি এক্সামগুলো হচ্ছে, তোমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো রেগুলারলি করার, কারণ এইচএসসি 21-এর যেই শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই দিছে, এক্সেপ্ট ত্রিকোণমিতি টোটালি বাদ দিয়ে দিছে। তো তোমরা চেষ্টা করবা যে রেগুলারলি তোমাদের ক্লাস মানে আমাদের ক্লাসগুলো করার, যেহেতু সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করে ক্লাস নোট পোস্ট করার চেষ্টা করবা। সো এখন ক্লাস নোট কেন পোস্ট করবো এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। পোস্ট করার কারণ হচ্ছে বা পোস্ট করতে বলার কারণ হচ্ছে যে আমরা চেক করি যে কে কি ক্লাস করছো, কে কি ঠিকমতো তুলছো কিনা। সো এই জিনিসগুলো চেক করে তারপর যদি কারো ভুল হয় বা কোনো একটা জিনিস একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় তোমার খাতায়, আমরা হচ্ছে সেটা তোমাদেরকে কমেন্টে বলে দিই। সো এই জন্যই বেসিক্যালি আমরা ক্লাস নোটগুলো তুলতে পারি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কোনো ধরনের যদি ইমপ্রুভমেন্ট তোমাদের মানে কোনো ধরনের সাজেশন থাকে আমাদের প্রতি তাহলে আমাদেরকে হচ্ছে ইনবক্সে জানাবা। আর যারা যারা হচ্ছে আমাদের সাথে প্রাইভেট গ্রুপে আমাদের প্রাইভেট কেয়ারে অ্যাড হতে চাও তারা হচ্ছে অবশ্যই 100 জন মেম্বার আমাদের গ্রুপে অ্যাড করবা, করে হচ্ছে সেই যে তুমি ইনভাইট করছো বা অ্যাড করতেছো সেই স্ক্রিনশটটা আমাকে হচ্ছে ইনবক্স করবা। আমাকে ইনবক্স করার পর আমি হচ্ছে একটা ফর্ম দিব, যে ফর্মটা ফিল আপ করলেই তোমরা মেসেঞ্জারে বা হচ্ছে টেলিগ্রামে আমাদের সাথে কানেক্ট হতে পারবা। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।